ইভার মিথিলার শার্ট টান দিয়ে খুলে ফেলছে যে ছেলে নাকি মেয়ে। ইভার বাবা মিথিলার শার্ট টাইনা খুলে ফেলছে ছেলে নাকি মেয়ে, জাস্ট এটা দেখার জন্য, জাস্ট এটা দেখার জন্য। ওর পিঠে এরকম ভাবে মারছে আর ওর দুই গালে ইচ্ছা মতন চড়াইছে এবার বাবা, এবার বাবা আর হচ্ছে এবার খালা। দুই ইচ্ছা মতন মারার পর তখন আমার রাগ উঠে গেছে, ভাই আমার ফ্রেন্ড তোরা আমার সামনে মারবি। আর মিথিলার মা মরে যাওয়ার পর ওর প্রতি আমার অনেক ধরনের মায়া কাজ করে, কারণ ওর কেউ নাই, ওর কেউ না, ওর প্রতি আমার অনেক মায়া কাজ করে। আমি ওরে যখন ইবার সাথে থাকে ওর কোন দিন বলি না, ও জীবনে বলতে পারে। আমি সবসময় বলছি যে তুই আমার কাছে এসে থাক, তুই আমার কাছে এসে থাক, তোর এখানে ভালো লাগবে, আমার সাথে থাক, ভালো লাগবে। আমি সবসময় ওরা এটা বলছি যে আমার সাথে থাক, ওরা আমি কখনোই ফালায় দিইনি, কখনোই না। পরে এবার মা বাবা যখন ওর মারলো, ওর পুরো এই শরীর সবকিছু মাইরা টেনে ইয়ে করে ফেলছে, তখন আমরা চিতে গেছি। তখন এবার মা বাবার উপর আমরা ইয়ে করছি যে আপনার কেন মারবেন, আপনার মেয়েকে, মেয়ে পাইছে মেয়ে নিয়ে চলে যাবেন, আপনার মিথিলাকে কেন মারবেন? মিথিলাকে মারার রাইটস আপনাদের নাই। আপনারা আমাদের বাসায় আসছেন, সুন্দর মতন কথা বইলা চলে যাবেন, মিথিলাকে কেন মারবেন? যখন আমরা মারছে মিথিলাকে, মারার পর আমরা হচ্ছে ইচ্ছা মতন এবার মা বাবাকে অপমান করছি। স্বর্ণ নিয়ে গেল ভিডিওগুলো কই? এগুলো কার ফোনে যে স্বর্ণ নিয়ে গেল? এডি কইছিলাম নিয়ে রাখতে মেহেরুনে। এবার কিছু বলে নাই। হ্যাঁ এই ভিডিওগুলো তো আছে, আমরা ভিডিও কেন করে রাখছি যে চুল ছোট ছোট, ওকে নিয়ে ভিডিও করলে মানুষ একটু বাজে কমেন্ট করে, হ্যাঁ বাজে কমেন্ট করে, তো ওইগুলো ভিডিও অনেক ভাইরাল হয়, মানুষ দেখে যে মেয়ে হয়ে ছেলেদের মতন কেমন করতেছে, মানুষ এই জিনিসগুলো দেখে। দেখার পর তো এগুলো ওনার ভাইরাল হয়, উনিও ডলার ইনকাম করতেছে, এবার অ্যাকাউন্টে রিচ হচ্ছে, তো এইসব অনেক মজা লাগতেছিল না এবার আম্মুর। তো এবার আম্মুকে আমরা অনেকবার, আমার ভাইয়া ভাবে অনেকবার বলছে যে মিথিলা কিন্তু লেসবিয়ান, মিথিলা কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক করে, তো আপনার মেয়েকে দেখে রেখেন। বারবার 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 এই কথাটা বলা হয়েছে। বলার পর ওনারা শুনে নেয়, ওনাদের মন মর্জি ওনারা শুনে নেয়। তো লাস্ট টাইম কি হলো, ও যে ওর ভিডিওটা বের কর না, যে বলছে যে তোর অ্যাকাউন্ট নিয়ে নিছিস, এটা একটু বের কর, এটা একটু দেখাই। ফোনটা দাও, আমারটা দাও। হ্যাঁ, মেয়ে মেয়ে সম্পর্ক কিরকম এটার জন্যই তো এখন আমি এখনো কি হয়েছে, লাস্ট টাইম কি হলো, ইভাকে নিয়ে পালায় আসছে, পালায় এসে আমাকে কল দিছে, আখি আমি তো এরকম ইভাকে নিয়ে বের হয়ে গেছি। এবার আম্মু আমাদের নোংরা নোংরা ভিডিও দেখে, একটা মেয়ে মেয়ে নোংরা নোংরা ভিডিও করে, একটা মেয়ে আর মেয়ে নোংরা নোংরা ভিডিও করে, এইসব নাকি এবার ফোন থেকে এবার আম্মু দেখে ফেলছে। দেখে ফেলার পর এবার আম্মু ওরে বলছে তুমি আমাদের বাসা থেকে বের হয়ে যাও। এর আগে বলে আমরা ওরে মারছি। আচ্ছা দাঁড়া, তো এবার আম্মু যখন বলছে, ভাই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তো ওর ব্যাপারে, আচ্ছা আজ পর্যন্ত আমি বলছি লাইভে এসে বা কোথাও বলছি লেসবিয়ান বা কোনো কিছু আমি বলছি কখনো? ইভেন ওর কারণে যখন মা মারা গেছে আমি কি কখনো এটা বলছি? ওর কারণে আমি যতটুকু পারছি আচ্ছা দাঁড়া, আমি যতটুকু পারছি আমি জিনিসগুলো হাইড রাখার ট্রাই করছি। কেউ লেসবিয়ান কমেন্ট করলো আমি কমেন্টে ডিলিট করে দিতাম, কারণ ওর আসলটা তো আমি জানি, ওর সাদিয়া নামে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তারপরে ইভা, এই যে ইভার সাথে সম্পর্ক হইলে এবার আম্মু নাকি নোংরা নোংরা ভিডিও দেখে ফেলছে। এটা কিছুদিন আগের কাহিনী, 1 মাসও তো মনে হয়, 1 মাসও বলে 1 সপ্তাহ হইছে। আচ্ছা নরমাল একটা কথা কই ভাই, আপনার যারা অনলাইনে আছেন, হ্যাঁ তারা তো জানেন যে হচ্ছে ইউটিউব চ্যানেল সেল দিলে কম বেশি একটা ভিডিও করা হয়। হ্যাঁ তো সেম মিথিলা ওইরকম একটা ভিডিও করছে, তো আমি তো আর জোর করে ওরা ভিডিও করে নাই, তাই না?